যাদের যাদের মরিচ গাছ পছন্দ তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আর এখন আমার ঘরে কি গাছ রেডি হয়েছে আর কতটুকু সংখ্যক আছে সেটি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে জিম্বাবুয়ে ব্ল্যাক। যা ছিল সব শেষ হয়ে গেছে, মাত্র 5 পিস রয়েছে। পিচ ওরে আল্লাহ, দেখেছেন আমার মাথাও নষ্ট গরমে। মাত্র 5 পিস আছে। এই যে দেখেন, মাত্র 5টি পট। এই যে দেখেন সব শেষ, মাত্র 5টি পট আছে। আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন, নিয়ে এখনই আপনারা গাছ বাইরে দিয়ে দিতে পারবেন। এইগুলো আর ঘরে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এখন মে মাস চলে এসেছে আর আমার কনজারভেটিতে তাপমাত্রা এত বেড়ে যায়। এই যে দেখেন, এই যে গতকালকে আপনার 37 ডিগ্রি হওয়াতে দেখেন আমার পাতাগুলো কিন্তু পুড়ে গেছে। সো ভাই, যাদের যাদের দরকার জিম্বাবুয়ে ব্ল্যাক তারা নিয়ে নিতে পারেন। এই যে দেখেন এগুলো কিন্তু রোদ্রে পুড়ে যাচ্ছে। সো আপনাদের দরকার হলে আপনারা কুইক নিয়ে নিতে পারেন। এই যে এগুলো হচ্ছে জিম্বাবুয়ে ব্ল্যাক, যেটা হচ্ছে আমরা নর্মাল সবুজ কাঁচামরিচ যা নর্মালি খেয়ে থাকি। এটা হচ্ছে কালো রঙের কৃষ্ণচূড়া মরিচ, যেটা সেটাই হচ্ছে এইটা বড় কালো মরিচ, যেটা অনেক 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 বেশি পরিমাণে ঝাল। মাত্র 5টি অবশিষ্ট আছে। আপনাদের দরকার হলে আপনারা ঝটপট করে অর্ডার করতে পারেন। এখন হচ্ছে কথা, এই জিম্বাবুয়ে ব্ল্যাকের সাথে আপনারা যদি চান বুলেট চিলি অর্ডার করে ফেলতে পারেন। এই যে দেখেন হাতে গুনে মাত্র 4টি পট আছে, আর কিন্তু শেষ হয়ে গেলে আমি এবছর আর দিতে পারবো না। এটা হচ্ছে বুলেট চিলি, যা আপনারা বরাবরই গত বছর দেখেছেন আমার চ্যানেলে। আপনারা যদি চান labonikichen.co.uk তে গিয়ে একবার দেখে আসতে পারেন যে বুলেট চিলিটা দেখতে কেমন। এটাকে অনেকে পল্লা ঝালও বলে থাকে। সো আপনারা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করুন। এই যে দেখেন মাত্র 4টি পট আছে। 4টি পট শেষ হয়ে গেলে আমি কিন্তু আর এবছর কোনো মরিচের গাছ করব না, বা এখন যদি মরিচের বীজ থেকে মরিচের গাছ বানান তা থেকে কিন্তু মরিচ গাছ হবে না। আর এই দুটি গাছের সাথে সাথে আপনারা অবশিষ্ট এই যে কিছু নাগার মরিচের গাছ আছে, আমাদের দেশীয় নাগা মরিচ, বোম্বাই মরিচ, এই গাছগুলো অর্ডার করতে পারেন। হাতে গুনে মাত্র 5টি পট আছে। এই যে দেখেন এইগুলো কিন্তু আমার কাছে ছিল 25টি পট, তো মাত্র 5টি পট আছে। 20টি পট অলরেডি আপনারা নিয়ে নিয়েছেন আমার লাভলি ভিউয়ার্সরা। 20টি পটে মোট 40টি গাছ কিন্তু অলরেডি আপনারা নিয়ে নিয়েছেন। এখন মাত্র 5টি পট আছে। এই যে দেখেন দেশি নাগামরিচ অল্প কিছু রয়ে গেছে, আর হচ্ছে বুলেট চিলি, আর হচ্ছে এই হচ্ছে জিম্বাবুয়ে ব্ল্যাক, যেটা হচ্ছে কৃষ্ণচূড়া মরিচ, যেটাকে বলা হয় কালো রঙের। সো আপনারা যদি চান এই মরিচগুলোকে নিয়ে নিতে পারেন। আর এই যে দেখেন নাগামরিচ আর বুলেট চিলি, এগুলো কিন্তু 3G কাটিংয়ের সময় হয়ে গেছে। যারা একদম নতুন তাদের জন্য বলে দিচ্ছি যে মরিচ গাছে 1G 2G কাটিং হয় না, সরাসরি এটাতে করতে হয় 3G এবং 5G কাটিং। অবশ্যই ডে বাই ডে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন খাদ্য, কোন যত্ন, কোন কীটনাশক দিয়ে আপনারা অধিক মাত্রায় ফলন এই সামারে পেতে পারেন। তো এই যে ঝটপট করে আপনারা অর্ডার করে ফেলুন। বোম্বাই মরিচ বা নাগা মরিচ, বুলেট চিলি বা পল্লা ঝাল, কৃষ্ণচূড়া মরিচ বা জিম্বাবুয়ে ব্ল্যাক, যেটাই বলেন না কেন। এই যে দেন, এই কৃষ্ণচূড়া মরিচকে অনেকে আবার ধানি মরিচও বলে থাকে। ওইটা একটু ছোট হয়, এটা একটু বড়, এটা কিন্তু অধিক মাত্রা ঝাল, আমি আবারও বলে দিচ্ছি। তো এইগুলো রয়ে গেছে স্টকে, আপনারা চাইলে এখনই কিন্তু ঝটপট অর্ডার করে ফেলতে পারেন। কথা দিচ্ছি ভাই, শেষ হয়ে গেলে এবছর আর মরিচ গাছ বানিয়ে দিতে পারবো না ইনশাল্লাহ। হয়তোবা নেক্সট ইয়ার আবার বানিয়ে দিব, কিন্তু যাদের প্রয়োজন আছে ঝটপট করে অর্ডার করে ফেলুন। আমিও ঝটপট করে আপনাদের কাছে দিয়ে দিই। এখন কিন্তু আর বাহিরে ঘরে আনা নেয়ার কোনো দরকার নেই, হার্ডেনিং অফ করা হয়ে গেছে। এখন সরাসরি আপনারা নিয়ে মেন মাটিতে অথবা পটে যদি দিতে চান দিয়ে ফেলতে পারবেন। ঘরে রেখে ঝামেলা করার আর কোনো দরকার নেই। বলবেন যে জিম্বাবুয়ে ব্ল্যাক তো অনেক ছোট, আমি নিজেও আগামীকালকে জিম্বাবুয়ে ব্ল্যাক মরিচ থেকে শুরু করে যত মরিচ আমার আছে বাইরে দিয়ে দিব, কারণ আজকে অনেক গাছ দিয়েছি তাই শরীরে আর কুলাচ্ছে না, আগামীকালকে দিব। সো এই ছোট বা বড় এদিকে আর যাবেন না। আগামীকালকে থেকে যদি আপনাদের হাতে গাছ যায় আপনারা তার পরদিন থেকেই দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আর ঘরে গাছ রেখে জায়গা ব্লক করে রাখার কোনো প্রয়োজন নেই। ওই যে দেখেন আমার পিছনের উইন্ডো সেলটি সোফার পিছনে একদম ফাঁকা হয়ে গেছে, তার পিছনে যত গাছ ছিল আজকে সব বাইরে চলে গেছে। ডে বাই ডে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।